আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আল্লাহ তাআলার একটা নাম আছে যা পাঠ করলে 70 বছরের সগীরা কবিরা জানা অজানা সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলার সেই নামটা সম্পর্কে আমি জানাবো, আপনাদের সাথে আলোচনা করব। ইনশাআল্লাহ এই ভিডিওর সাথে আপনি লেগে থাকলে, এই নামটা সম্পর্কে জানলে এবং আমল করলে আপনার জীবন থেকে 60-70 বছরের গুণাগুলো ঝরে যাবে, পড়ে যাবে, পাক হতে পারবেন, পাপ থেকে মুক্ত হতে পারবেন সমস্ত কবিরা সগীরা গুনাহ থেকে। ইসলামে এরকম অনেক আমল আছে যেগুলো করলে বান্দার গুনাহ ঝরে যায়, পড়ে যায়, মাফ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গাছের ডাল ঝাড়া দিলেন, তো পাতাগুলো টপ 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 করে পড়তে লাগলো। সাহাবীদেরকে বললেন, যদি তোমরা নামাজ পড়ো ঠিক মতো তাইলে তোমাদের গুনাহগুলো এভাবে টপ 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 করে ঝরে যায়। এভাবে আরেকটা হাদিসের মর্মকথা এমন আছে, যদি কেউ হজ করে তাইলেও তার গুনাহগুলো টপ 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 করে একটা একটা করে সব ঝরে যায়, পড়ে যায়, মাফ হয়ে যায়। এরপরে সালাত ও তাসবিহ নামাজ সম্পর্কে বলা হয়েছে, নবীজি বলেছেন, তোমরা যদি সালাত ও তাসবিহ নামাজ পড়ো তাইলে তোমাদের ছোট গুনাহ ঝরে যাবে এবং বড় গুনাহও ঝরে যাবে। তোমাদের জানা গুনাহ যেটা তোমরা জেনে করেছো সেটাও ঝরে যাবে, যেটা তোমরা না জেনে করেছো সেটাও পড়ে যাবে। যেটা তোমরা নতুন ভাবে করেছো, আজকে কালকে পরশু করেছো, সেটাও ক্ষমা হবে। যেটা 1 বছর, 2 বছর, 2015 সালে, 2005 সালে অনেক আগে করেছো সেটাও মাফ হয়ে যাবে। এবং বলা হয়েছে বর্তমান গুনাহ, ভবিষ্যৎ গুনাহ, মানে এই নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। তো এরকম উজু যদি আপনি করেন, হাত ধুইলেন, হাতের গুনাহ উজুর পানির সাথে চলে যায়। মুখ ধুইলেন, মুখের গুনাহ উজুর পানির সাথে চলে যায়। পা ধুইলেন, পায়ের সাথে, পায়ের পানির সাথে পায়ের গুনাহগুলো ঝরে যায়, পড়ে যায়, মাফ হয়ে যায়। এভাবে আপনি যদি দিনের গুনাহের জন্য আল্লাহর কাছে রাতে মাপ চান, আল্লাহ ডাকেন, বান্দা দিনের বেলা তো গুনাহ করে এখন রাত হয়েছে, দিনের বেলায় ক্ষমা পাইতে, ক্ষমা চাইতে সুযোগ পাও না, তো এখন আমার কাছে মাপ চাও, আমি ক্ষমা করার জন্য আমি তোমার কাছে এসেছি। আল্লাহ বলেন, বান্দা সারাদিন তো গুনাহ করেছো, মেলা গুনাহ করেছো, ব্যস্ত ছিলা, কাজকর্মে ছিলা, হ্যাঁ, শয়তানের ধোকায় পড়েছিল, আমার কাছে ক্ষমা পাইতে সুযোগ পাও না, সময় পাও না, তো কোনো ব্যাপার না, আমি এখন এসেছি, আমার কাছে মাপ চাও, আমি তোমায় মাফ করে দেবো। তো আপনি যদি মাপ চান, আল্লাহ আপনারা মাফ করে দেবে। আবার অনেকে হয়তো রাতে ঘুমায় না, দিনে ঘুমায়, রাতে কাজ করে, রাতে গুনাহ করে, তো তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা দিনের বেলায় ডাকেন, এ বান্দা, এখন তো দিন হয়েছে, ঘুমাবা, রাতের বেলা তো সজাগ ছিলা, অনেক গুনাহ করেছো, তো ঘুমের আগে আমার কাছে একটু মাপ চেয়ে নাও, আমি রাতে যা করেছো মাফ করে দেব। তো এইভাবে আল্লাহ তাআলা ডাকেন বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দাকে মাফ করার জন্য। এভাবে আল্লাহ তাআলা অনেক নিয়ম, নীতি, পদ্ধতি, সুরাত, সিরাত, দোয়া, আমল, ওজিফা রেখেছেন, যাতে বান্দা প্রতিনিয়ত ক্ষমা পেতে পারে, যাতে বান্দা প্রতিনিয়ত মাফ পেতে পারে। ঠিক আছে? তো মূল কথা হলো, আসল কথা হলো, আল্লাহ তাআলার কাছে কেউ মাপ চাইলে সে মাপ পেয়ে যায়। সে যেই হোক আর যাই হোক, যত বড়ই সন্ত্রাসী, শত বড়ই পাপী হোক না কেন। আর একটা কথা বলি, আল্লাহর কাছে আপনি যতবার মাপ চাইবেন ঠিক ততবার মাপ পাইবেন। এমন না যে আপনি আল্লাহর কাছে 10 বার ক্ষমা চাইলেন, আল্লাহ আপনাকে 5 বার ক্ষমা করলেন আর 5 বার করলেন না। এটা মানুষের স্বভাব। কারো কাছে যদি আপনি কোনো দোষ করেন, তার কাছে 2 বার, 3 বার, 5 বার ক্ষমা চাওয়ার পরে সে হয়তো লাস্ট পর্যায়ে গিয়ে ক্ষমা করে। আবার অনেক মানুষ হয়তো করেও না। অনেকে বলে কি জানেন, আমার 500 টাকা মেরে খাইছো না, হাঁসের মাঠে উসুল করব। মানে ক্ষমা করবে না। ক্ষমা না করা তার অধিকার আছে, কারণ কারণ তার 500 টাকা মেরে খাইছে, এটা তার অধিকার আছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, মানুষ ক্ষমা করতে চায় না। ক্ষমা করা এটা আল্লাহ তাআলার বিশেষ একটা গুণ। তার কাছে আপনি যতবার ক্ষমা চাইবেন ঠিক ততবার আপনি ক্ষমা পাইবেন। এখন আপনি মক্কার ইমাম হন আর বাংলাদেশে ওই ফুটপাতে
ফুচকা বিক্রি করেন আর ভ্যান চালান, আপনি যেই হন, আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে আপনাকে ওই বড় ইমাম সাহেব হতে হবে, বা বড় অলি হতে হবে, বা কোরআনের 10টা সূরা মুখস্থ করতে হবে না, এরকম কোনো শর্ত আল্লাহ দেন নাই। এই বান্দা ক্ষমা চাইতে আসছো, তুমি তো আলিফ বাতাই পারো না, তোমার আমি ক্ষমা করব কেন? আগে আলিফ বাতা শিখে আসো, তারপর তোমার আমি মাফ করব। এ কথা কোনোদিন শুনছেন? এ বান্দা আমার কাছে ক্ষমা চাইছো, দেখি 2 দিন নামাজ পড়, যদি ঠিকভাবে 2 দিন নামাজ পড়তে পারিস তো আমি তোরে মাফ করব। এরকম শর্ত আল্লাহ দিছেন? বান্দা আমার কাছে মাফ চাইছো, তো দেখি কালকে যে টাকাগুলা কামাবা হালাল ভাবে কামাইতে পারো কিনা, যদি কালকের ইনকাম হালাল হয় তোমার আমি মাফ করব। আল্লাহ তাআলা আগামী শর্তে, আগামী দিনে, আগামী আমলে আপনি ভালো হয়ে যাবেন, আপনি ভালোভাবে করবেন, সাধারণত এই শর্তে বান্দাকে আল্লাহ মাফ করেন না। তুমি আমার কাছে মাফ চাইছো, তুমি কোরআন শেখো, তারপর তোমার আমি মাফ করব, এই শর্ত আল্লাহ দেন না। তুমি আমার কাছে মাফ চাইছো, তুমি দেখি ভালো হও কিনা, যদি হও তাইলে মাফ করব না। আল্লাহ তাআলার মাফের সিস্টেমটা বা ধরনটা হলো এমন, আপনি এখন মাফ চাইছেন, আপনাকে আল্লাহ এখন মাফ করবেন। এখন মানে এখন, আপনার মাপ চাওয়ার শব্দটা আপনার কানে আসার আগেই কিন্তু আল্লাহ শোনেন এবং আপনাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দাকে যত সহজে এবং যত তাড়াতাড়ি মাফ করেন, এত সহজে এবং এত তাড়াতাড়ি বা দ্রুত আমার মনে হয় না বান্দার সাথে অন্য কোনো বিষয়ের সম্পর্ক বা অন্য কোনো বিষয় সম্পৃক্ত আল্লাহ করেছেন। হ্যাঁ, এই রকমের দ্রুত গতিতে বান্দার সাথে কোনো কাজ আল্লাহ তাআলা আমার মনে হয় না করেন। বাস্তবিক ভাবেই বলছি, আপনি যত সহজে ক্ষমা পাইতে পারেন, এত সহজে আল্লাহ তাআলার দরবার থেকে কোনো কিছু পাইতে পারেন না, এমনকি মানুষের কাছ থেকেও কোনো কিছু পাইতে পারেন না। সাপোজ আপনার ক্ষুধা লেগেছে, হোটেলে গেলেন, আপনার টাকা আছে, টাকা দিয়ে ভাত খাবেন, এখন হোটেলে গেলেই কি আপনাকে খাবার দিয়ে দিল? না, আপনাকে একটু বসতে হয়, প্লেট দেয়, ভাত দেয়, হাত ধোয়, তারপর খাবার দেয়, ঠিক না? সময় লাগে, প্রসেসিং একটু ভিড় হলে তো বড় বড় অনেক সময় দেখা যায় কোনো সমাবেশে গেলে পাশে যে হোটেল থাকে সিরিয়ালই পাওয়া যায় না। হ্যাঁ, তো যেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মানুষের কাছ থেকে চেয়ে কোনো জিনিস পেতে আপনি যতটা সময় ব্যয় করেন বা যতটুকু সময় লাগে তার চেয়ে কম সময় লাগে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাইতে। বোঝেন না? আমি আরেকটু সহজ করে বলি, ভিড় গ্যাদারিং বাদ দেন, আপনি বাজারে গেলেন, 5 টাকা দিয়ে একটা বিস্কুট কিনবেন, টাকা দিলেন, দোকানদার আপনাকে বিস্কুট দিল, এতে যতটুকু সহজ, এই কাজটা যতটুকু সহজ এবং যত তাড়াতাড়ি হয়, তার চেয়ে সহজ এবং তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছ থেকে আপনি মাপ চেয়ে মাপ করাতে পারবেন নিজেকে। এবং আমি যে নামটা, আল্লাহ তাআলার যে নামটা আমি আপনাদেরকে বলবো, এই নামটা পাঠ করলে আরো তাড়াতাড়ি, আরো সহজে, আরো দ্রুত ইনশাআল্লাহ আপনি ক্ষমা পেয়ে যাবেন। ক্ষমার এরকম বহু নজির আছে যে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কারণ কি জানেন? বান্দাকে আল্লাহ তাআলা সীমাহীন ভালোবাসেন। আপনাকে যে আল্লাহ কত ভালোবাসেন আমি খোদার কসম করে 1000 বার বলতে পারি, আপনি জানেন না। আপনি জানেন না, বা জানলেও এটা আপনি বুঝতে পারেন না। এটা আপনি বুঝেন না, বুঝতে শেখেন না। আল্লাহ তাআলা যে বান্দাকে কত বেশি ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মেহমান নিয়ে আসলেন, খাবার দিবেন। ইব্রাহিম নবীর অভ্যাস ছিল মেহমান ছাড়া খাবার খেতেন না। তো মেহমান খাওয়া শুরু করতে লাগলো আল্লাহর নাম না নিয়ে। ইব্রাহিম নবী বললেন যে আল্লাহর নাম নাও। সে বলল যে না, আমি তো আল্লাহর নাম নেই না, আমি আল্লাহ আল্লাহ করি না। তো ইব্রাহিম নবী বললেন তাইলে তো আমার মেহমান হতে পারবা না, ঠিক আছে তোমার খাবার তুমিই খাও, তোমার আল্লাহর নাম নিয়ে তারপর আমার খাইতে হবে, এত ঠেকাই আমি তো পড়ি নাই, আমার খাবার আছে, আমি গেলাম। ইব্রাহিম নবী তাকে বিদায় করে দিলেন। পরক্ষণে আল্লাহ তাআলা কি বললেন জানেন? ইব্রাহিম নবীকে ডাকলেন এবং বললেন, ইব্রাহিম,
তুমি আমার এক প্রিয় বান্দার রিজিক নষ্ট করতে পারলা? আরে সে খাবার খাইতে বসছে, তাকে খাইতে দাও না কেন? আল্লাহ, খাইতে দেবো কেমন? ও তো তোমার নাম নেয় নাই। ও আল্লাহ, তুমি কেমন করে তাকে প্রিয় বান্দা বললা? ও তোমার বান্দা হয় কেমন? ও তো শয়তান, তোমার নামই মুখে নিতে চায় না, ও তোমার বান্দা হয় কেমন? তো আল্লাহ তাআলা তখন বললেন, ইব্রাহিম তার বয়স কত হবে? আল্লাহ, 80 হবে। 80 বছরে সে কি খায় নাই? আমি কি তাকে 80 বছর খাওয়াই নাই? 80 বছর তো একদিনও সে আমার নাম মুখে নেয় নাই, তাই বলে কি আমি তাকে ঘুম পাড়াই নাই, তাকে সুস্থতা দেই নাই, তাকে সম্মান দেই নাই, সম্পদ দেই নাই, খাবার দেই নাই? সবই তো আমি দিয়েছি। আজকে একটা বেলা তুমি তারে খাওয়াইতে পারলা না, এটা কোনো কাজ করলা? ইব্রাহিম নবী তো বুঝে ফেললে, হায় রে, আল্লাহ তাআলা বান্দাকে কত মহব্বত করেন। সে আল্লাহর নাম মুখে নিতে চায় না। যে বান্দা তার রবের নাম মুখে নিতে ঘৃণা বোধ করে, হ্যাঁ, এই রকমের বান্দাকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। ইব্রাহিম নবী তার কাছে ছুটলেন, আয় এদিকে আয়, আল্লাহর নাম নিতে হবে না, আয় আমার লগে খা। ওই লোকটা এবার জিজ্ঞাসা করলো, ইব্রাহিম ঘটনা কি? আগের তো আমি বলছিলাম আল্লাহর নাম নিব না, তখন তো নিষেধ করলা, খাইতে পারবো না। এখন নিজে আমাকে ডাকতে আসছো, বাড়ি থেকে বের হয়ে আমাকে খুঁজতে এসে, আমাকে খুঁজে আমাকে ডাকতে আসছো, ঘটনা কি? তো ইব্রাহিম নবী তখন বলতে বাধ্য হলেন যে, দেখো, আমার রবই তোমাকে ডাকতে আমাকে বাধ্য করছে। তোমার মতো এই রকমের মানুষকে নিয়ে আমি খাবার তো খাইতে অভ্যস্ত না, কিন্তু আল্লাহ বলছে তোমাকে নিয়ে যেন খাই। তুমি আল্লাহর প্রিয়, তুমি আল্লাহর নাম মুখে নেও নাই ঠিক, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসে। আমি বাধ্য হয়ে আছি, নাইলে তোমার কাছে আসতাম না। তো এবার এই লোকটার মনটা একটু খটকা দিল, হায় রে, কয় কি, আমি ওর আল্লাহর নাম মুখে নিতে ঘৃণা করছি, আর ওরা আল্লাহ নাকি আমারে ভালোবাসে? তাইলে ইব্রাহিম, তোমার আল্লাহ কে? তোমার আল্লাহ সম্পর্কে আমাকে একটু বুঝাও, আমাকে জানাও। ইব্রাহিম নবী তাকে জানাইলো, বুঝাইলো। তো লোকটা তখন বলল, ঠিক আছে ইব্রাহিম, তাইলে আমি তোমার আল্লাহর বান্দা হয়ে, তোমার আল্লাহর প্রিয় মমিন বান্দা হয়েই, আল্লাহর নাম মুখে নিয়েই তোমার সাথে মুসলমান হয়েই খাবার গ্রহণ করব। সুবহানাল্লাহ, হেদায়েত জুটে গেল, তার কপাল খুলে গেল। সুবহানাল্লাহ। দেখুন, আমরা কিন্তু জন্মসূত্রে মুসলমান, ঠিক না? তাই হেদায়েত আমরা মায়ের পেট থেকে পেয়ে বের হই। তাই হেদায়েত পাওয়ার বিষয়ক ঘটনা আমরা যখন শুনি তখন অবাক লাগে। আপনি পশ্চিমা বিশ্বে দেখবেন, ইউটিউবে অনেক ভিডিও পাবেন যারা নবমুসলিম হয়। আমাদের বাংলাদেশে তো নবমুসলিম হয়ই না, বললে যারা হয় ওই রকম হয় না। আমরা সবাই তো মুসলিম, মায়ের পেট থেকে 90% মুসলমান আমাদের দেশে, ঠিক না? কিন্তু যে সকল দেশ মুসলিম না, কোটি কোটি মানুষ থাকে সেখানে, তারা মুসলমান কিভাবে হয়, কোন কারণে হয়, কোন প্রেক্ষাপটে হয়, সেগুলো যদি আপনি জানেন, আপনার হৃদয় দানা কেটে উঠবে, আপনার হৃদয়, আপনার অন্তরটা প্রকম্পিত হবে যে এত সহজে আমি ইসলামটা পেয়ে গেলাম। তো মূল কথা হলো, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা সীমাহীন ভালোবাসেন। এবং বাংলাদেশে আমরা যারা আছি মুমিন মুসলিম, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন। আমার মনে হয় কি জানেন, বাংলাদেশের মুসলিম যারা আছি, আমরা সবাই একসাথে জান্নাতে চলে যাব, সবাই একসাথে। আপনি বলবেন, হুজুর এত সহজ করে বলেন, আমারে যারা কষ্ট দেয়, যারা মানুষকে ঠকায়, তারা কেমনে জান্নাত পাবে? দেখুন, জান্নাত তো সবাই পাবো, কিন্তু সবার জান্নাত তো আর সমান হবে না, বা জান্নাতে সবাই সব জিনিস সমানভাবে পাবে না। ওই যে শুনেছেন না, কারো জান্নাত হবে 10 গুণ পরিমাণ, কারো জান্নাত হবে দুনিয়ার 1000 গুণ পরিমাণ। তো যে দুনিয়াতে বদমাইশি করছে, হ্যাঁ, যে খারাপ ভাবে চলেছে, তার জান্নাত ছোট হবে। আর যে আপনার মতো ভালো হয়ে আল্লাহকে মাপ চাইছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, নামাজ রোজা করেছে, তার জান্নাতটা ওইভাবেই হবে। বুঝতে পেরেছেন? বাংলাদেশে যার টাকা নাই সেও খায়, সেও ঘুমায়, আর যে টাকা আছে সেও খায়, সেও ঘুমায়, কিন্তু দুইজনের একটু তারতম্য আছে। তো
তো জান্নাতটা এমনই হবে, যার আমল আছে দুনিয়াতে যে ভালো ছিল তার জান্নাতটা ওইভাবে হবে, আর যার আমল কম গুনাহ বেশি তার জান্নাতটা একটু ছোট হবে। তবে তার মানে এই না যে তার জান্নাতে শান্তি কম হবে, তার জান্নাতও মধুর নহর থাকবে, দুধের নদী থাকবে, শরাবের নদী থাকবে, হ্যাঁ, তার জান্নাতও থাকবে। তবে তার জান্নাতটা একটা লিমিটেশন থাকবে। তবে আসল কথা হলো জান্নাতে কেউ আফসোস করবে না। দুনিয়াতে আফসোস হয় যে আমার যদি এই 10 তলা বিল্ডিংটা থাকতো, ঠিক না? আফসোসে মরি আমরা। হ্যাঁ, এই লোকটা কত সুন্দরী, এই এই লোকটা কত সুন্দর স্মার্ট, তাকে দেখলে হিংসা হয়, ঠিক না? জান্নাতে এটা হবে না। পরকালে হবে কি জানেন? পরকালে হিংসা নামক এই জিনিসটা, আফসোস নামক এই জিনিসটা মেরে ফেলা হবে, কেটে দেওয়া হবে। তাই জান্নাতে যে, ধরুন বাইজিদ বুস্তামি অনেক বড় আল্লাহওয়ালা, এই যে আমাদের সিলেটের শাহজালাল, শুনেছি তাদের মাধ্যমেই নাকি ইসলাম এই দেশে এসেছে, ঠিক না? তারা না আসলে হয়তো আমরা হিন্দু থাকতাম, আমরা আল্লাহকে ডাকতে পারতাম না, তাদের উসিলায় আমরা হেদায়েত পাইছি না বলা চলে। তো আপনি আমি যদি জান্নাত পাই আর শাহজালালও যদি জান্নাত পায়, দুইজনের জান্নাত কি এক হবে বলেন? এক হবে না। কেমন হবে? বাংলাদেশের 16 কোটি মুসলমান যতটুকু বড়, সবাই মিলে 16 কোটি মুসলমান সবাই মিলে যেই পরিমাণ জান্নাত পাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি ইনশাআল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলাই একাই ওই পরিমাণ, ওই বড় পরিমাণ জান্নাত পাবে। তাহলে বাংলাদেশে হাফেজ আছে কত? হাজার হাজার হাফেজ আছে, প্রত্যেকের জন্য কত কত বড় বড় জান্নাত থাকবে। আবার কত আল্লাহওয়ালা আছে, কত মানুষ জান্নাতে যাবে, ঠিক আছে? তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জান্নাতটা তাহলে অনেক বড় হবে না? অনেক বড় হবে। তবে আপনি যখন শাহজালালের জান্নাতে ঘুরতে যাবেন বা তার আমন্ত্রণে তার মেহমান হয়ে যাবেন, তার জান্নাতটা দেখে আপনার আফসোস হবে না, আমার জান্নাতটা যদি এত বড় হতো। কারণ কি, জান্নাতে আফসোস নামক এই জিনিসটা মেরে ফেলা হবে, জান্নাতে আফসোস থাকবেই না। হুম। তবে আসল কথা হলো আপনার জান্নাতটাও কিন্তু এই দুনিয়ার 10 গুণ পরিমাণ হবে। তো আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন, ফলস্বরূপ আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিবেন যদি আপনি আল্লাহর কাছে মাপ চাইতে অভ্যস্ত হন। আর মাপ না চাইলে হবে কি জানেন? ওই আপনি জাহান্নামে যাবেন এবং জাহান্নামে গিয়ে একটা অবস্থান করবেন, একটা সময় ধরে অবস্থান করবেন, এরপরে আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাই দিবেন। তবে জান্নাত আপনি পাবেন, এটা সত্য, কারণ আপনি মুসলিম না। কোনো মুসলমান জাহান্নামে থাকবে না চিরকাল, এটা তো আপনি জানেন। তো আমি যেটা আপনাকে শেখাচ্ছি বা আপনাকে স্মরণ করাচ্ছি, সেটা করলে আপনাকে জাহান্নামে যেতেই হবে না, আপনি জান্নাত পাবেন। জান্নাতটা আসলে মুসলমানের পৈতৃক সম্পত্তি। আদম আলাইহিস সালাম আমাদের পিতা না, তাকে তো আল্লাহ জান্নাত দিয়েছেন। তো উত্তরাধিকারী সূত্রেই আমরা জান্নাতি, উত্তরাধিকারী সূত্রেই আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতি বানায় দিবেন। শুধুমাত্র একটু একটু নিজেকে ভালো পথে রাখেন, বা খারাপ হয়ে গেল আবার ফিরে আসেন, আবার খারাপ হয়ে গেলেন আবার ফিরে আসেন, আবার খারাপ হয়ে গেলে আবার ফিরে আসেন। এভাবে আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে অভ্যস্ত হন, আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতে ঢুকায় দেবেন। তো আমি আপনাকে বিশেষ একটা নাম এখন আপনাকে বলবো, এই নামটা পাঠ করে আল্লাহর কাছে বারবার ফিরবেন, বারবার প্রত্যাবর্তন করবেন যে কি করলাম, ভুল করলাম, ভুল হয়েছে তো ফিরলাম, ভুল হয়েছে তো ফিরলাম, আল্লাহ তোমার কাছে মাফ চাইলাম। ইনশাআল্লাহ এই নামটা আপনি পাঠ করবেন, গুনাহ হয়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন। দর্শক, নামটা আমি আপনাকে বলবো, তার আগে আপনার কাছে অনুরোধ থাকলো ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, দেল থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখেন, আমিন। নামটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দর্শক, এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নাম। আল্লাহ তাআলার 99টা নামের বাহিরে, এটা আল্লাহ তাআলার 99টা নাম তো আছে, তার বাহিরেও কিন্তু আল্লাহ তাআলার অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হলো এই নামটা। এটাকে অনেকে আমরা দোয়া ইউনুস হিসাবেও জানি। এই নামটা পাঠ করে ইউনুস নবী আলাইহিস সালাম
নিজের অপরাধ থেকে বেঁচেছিলেন, নিজের বিপদ থেকে বেঁচেছিলেন, এবং আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা তুমি আমার এই নামটা পাঠ করো, আমি তোমারে মাফ করবো, তোমার আমি বিপদ থেকে বাঁচাবো। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তাই ভাইরা বোনেরা, যারা গুনাহ করেছেন অতীতে, একদম ভুলে যান, এই দোয়াটা পাঠ করেন আর সামনের দিন ভালো হয়ে যান, আল্লাহ মাফ করে দিবেন। এবং সামনে যদি গুনাহ হয়ে যায়, আবার ব্যাপার না, এই এই নামটা মুখে রাখবেন, এই নামটা স্মরণ রাখবেন, এই নামটা পাঠ করবেন, মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা বান্দি আমার কথাগুলো শুনলো গুনাহ মাফের আশায়, নিজের 60-70 বছরের গুনাহগুলো ক্ষমা করার আশায়। আয় আল্লাহ, যে সকল ভাই বোন এই ভিডিওতে যুক্ত ছিলেন, তাদের বয়স যতই হোক, তাদের গুনাহ যতই হোক, আল্লাহ তুমি সবাই রে সব গুনাহ থেকে মুক্ত করে দাও। আয় আল্লাহ, এখন এই মুহূর্তে যে শিশুটা দুনিয়ায় জন্ম নিল, তার যেমন কোনো গুনাহ নাই, ওই শিশুর মতোই আমাদেরকে নবজাতক বানায়া দাও, নিষ্পাপ বানায়া দাও, মাসুম বানায়া দাও। আয় রব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা করো ক্ষমা পাবো, ক্ষমা না করলে ক্ষমা পাবো না। তোমার ইচ্ছা হলে জান্নাত পাবো, তুমি ইচ্ছা না করলে জান্নাত পাবো না। আল্লাহ, বিশ্বাস করি তুমি রহমান, তুমি ভালোবাসো, তুমি তোমার বান্দাকে ক্ষমা না করে পারবা না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, অনেক ভাই বোন এই ভিডিওতে লাইক করেছেন, কমেন্ট করেছেন, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। অনেক ভাই বোন আমাদের মাদ্রাসায় দান করেছেন, তাদের দান কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাইরা, এশার আজান হয়েছে, আমি নামাজে যাব, আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আপনারা যারা যারা আমার সাথে যুক্ত ছিলেন, আমার কথাগুলো শুনেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা রইল। আপনারা সবাই একটা করে লাইক করবেন, আমার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। প্রতিদিন মাগরিব থেকে এশা পর্যন্ত আমি লাইভে যুক্ত থাকব। আপনারা আমার সাথে যুক্ত হয়ে আমার কথাগুলো শুনবেন। আর আমাদের মাদ্রাসা যদি দান করতে চান, আমার সাথে ফোন করবেন এই নম্বরে 013-1730-5156। এই নম্বরে ফোন করে আমার সাথে কথা বলে মাদ্রাসা দেখে যদি ভালো মনে হয় দান করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।